একদিন হলেও তোমরা এই মতন করে রান্না করে খাবেন, তবে লাউয়ের টেস্ট বুঝবেন। প্রতিদিনে সরু সরু করে খালে কি হয়। এই যে দেখো গাছ থেকে ছিঁড়ে আনলুম টাটকা একটা লাউ, কত সুন্দর কষি লাউটা। তাই লাউটা খামো আমরা। আমি করলুম মাছের মাথা, বাজারত বলে বড় মাছের মাথায় পারলে আনলে একটা ছোট মাছ আর মাছের মাথা ওই দিয়ে বানাই মই লাউয়ের তরকারি। তাই লাউটা এখন মই কাটং। কত সুন্দর লাউটা কিন্তু একদম কষি। লাউটা একবার ধুয়ে ঠুয়ে আমি কাটি দচ্ছ, লাউ কাটিয়ে আর ধুন না। এই যে আকাটা ধরে নিলাম, কড়াইটা বসে দিলাম। কড়াইর দিন জল, জল হালকা হালকা গরম হয়ে গেছে। লাউটা একটু মই ভাপে নি মেলা। এই যে লাউটা মোর সিদ্ধ হয়ে গেছে, এলা নামে নিম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেন লাউ রান্নার জন্য। এই যে ফোড়ন, দুইটা তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিই মেলা। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দাম, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। তেল মশলা সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লাউটা ভাপে রাখা লাউটা দিয়ে দিন। কত বড় লাউটা আটেয়া কমিনে হইলে আরো আটেয়া আগে নাই একটা কিনে হয়ে গেল। দেখো লাউটা কিন্তু মোর প্রায়টা হয়ে আছে, কতটুকু হয়ে গেলে আরে এক কড়াই লাউ। তাই যে দেখো লাউয়ের কালারটাও যেমন হয়েছে, সেন্টটাও তেমন আছে, আর লাউটা কিন্তু খাইতেও তেমন স্বাদ হয়েছে। এতে কিন্তু সবাই চাকরি হচ্ছে, অর্ধেক লাউ মোট চাকাচাকি করে শেষ করে দিয়ে দিল। সেই সুন্দর হয়েছে কিন্তু লাউয়ের রান্নাটা। একদিন হলেও তোমরা এই মতন করে রান্না করে খাবেন, তবে লাউয়ের টেস্ট বুঝবেন। প্রতিদিনে সরু সরু করে খালে কি হয়, মোটা মোটা করে খাবার লাগে লাউ। এই যে আরও মোর অনেক মতন রান্না আছে, তাই তোমরা সবাই যদি মোর রান্না দেখিচ্ছান, তাই মোর এখানে ফেসবুকটা লাইক করিয়া মোর সাথে থাকেন।